দর্শক, আমরা বাইরে বেরোনোর জন্য রেডি হয়ে আছি। আজকে আমার সাথে ঘুরতে বের হচ্ছে আমার মেয়ে সারিয়া নুজাত সোহা। সে আজকে আমার সঙ্গে বেরোনোর আনন্দে এক্সাইটেড। আমরা ঢাকার খিলগাঁও রেলগেট থেকে রিক্সা যোগে যাচ্ছি ত্রিমোহনী ঘাটে। সেখান থেকে চড়ব নৌকায়। আমি এখন নৌকায় উঠছি। এখানে অনেক নৌকা বাঁধা থাকে, দাম দর করে যে যার মতো করে যেতে হয়। এটা হচ্ছে ত্রিমোহিনী ব্রিজ, এর নিচ দিয়েই আমরা যাব। মাঝি আনোয়ার আলী আজ আমাদের নৌকায় করে ঘোরাবেন 2 ঘন্টা মাত্র 200 টাকার বিনিময়ে। নৌকা ভ্রমণে আজ আমার সঙ্গী হয়েছে আমার একমাত্র মেয়ে সারিয়া নুজহাত সোহা। দর্শক, চলুন নৌকায় করে ঘুরে বেড়াতে বেড়াতে কিছু দরকারি কথা সেরে নিই। এবার এই নড়াই নদী সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রাচীনকাল থেকে 80-র দশকের শুরু পর্যন্ত ঢাকার মধ্যাঞ্চলের প্রধান নৌপথ ছিল নড়াই নদী। এই নদীর 2 তীরে পাল, সেন, সুলতানি ও মোগল আমলের বিভিন্ন স্থাপত্য নিদর্শন প্রমাণ দেয় এখানে শহর গড়ে উঠেছিল অনেক কাল আগে থেকেই। পূর্ব দিকের বালু নদী থেকে পশ্চিম দিকের তুরাগ নদ পর্যন্ত বিস্তৃত ছিল নড়াইয়ের ধারাটি। বর্তমানে এর পশ্চিমাংশ পুরোটাই ভরাট হয়ে গেছে। মাঝের অংশটি হাতির ঝিল নামে পরিচিত। তবে একেবারে পূর্ব দিকের অংশটি এখনও প্রবহমান এবং স্থানীয়ভাবে নড়াই নদী নামেই পরিচিত। নড়াই নদীর এই প্রবাহটিকে সরকারি কাগজপত্রে কোথাও বেগুনবাড়ি খাল, কোথাও হাতির ঝিল, কোথাও আবার রামপুরা খাল নামে বর্ণনা করা হয়েছে। মহানগরী ঢাকার পরিবেশ রক্ষা ও নাগরিক প্রয়োজনে নড়াই নদীটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মগবাজার, মধুবাগ, উলন, দাসপাড়া, রামপুরা, খিলগাঁও, মেরুলবাড্ডা, বেগুনবাড়ি সহ বিশাল এলাকার বৃষ্টির পানি ধারণের অন্যতম প্রধান আধার এই নদীটি। পরিতাপের বিষয় হলো সিটি কর্পোরেশনের বজ্র সহ বিভিন্নভাবে ক্রমাগত ভরাট আর দূষণের খপ্পরে পড়েছে এ নদীটি। 80-র দশকের শুরুর দিকেও নড়াই নদীর পশ্চিমাংশে কাউরান বাজার পর্যন্ত এর নৌপথ চালু ছিল। তখন এ পথে হাতির ঝিল দিয়ে সবজি ও অন্য জিনিসপত্র কারওয়ান বাজারে যেত। এখন যে মাছের পাইকারি বাজারটি রয়েছে সেটি একসময় ছিল বালু, শীতলক্ষ্যা, তুরাগ নদে ধরা মাছের ল্যান্ডিং পোর্ট। রাজধানীর 1/3 এলাকার গৃহস্থালী ও পয়ঃবর্জ্য এবং দূষিত পানি এখন হাতির ঝিলের পরিবর্তে প্রবাহিত হচ্ছে এই নদী দিয়ে। বনশ্রীর কিছু অংশ, দক্ষিণ বনশ্রী, মেরাদিয়া, ভুইয়াপাড়া, মাদারটেক এবং এর আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা ময়লা রামপুরা খালের এই অংশে ফেলা হয়। আমরা ঘুরতে ঘুরতে কাশবন পেয়ে গেলাম। এবার কাশবন থেকে একটু ঘুরে আসি। প্রিয় দর্শক, আমরা এখন আছি কাশবনে। বাপ বেটি কাশবন দেখতেছি ঘুরে ফিরে। কাশবন দেখে ছবি টবি তুলে তারপর আমরা আবার নৌকায় ফিরবো।
এই বিষাক্ত পানির প্রবাহ রামপুরা, বনশ্রী ও আফতাবনগরে প্রায় 10-15 কিলোমিটার এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে মিশেছে বালু ও বুড়িগঙ্গা নদীতে। যদি নড়াই নদীর সীমানা নির্ধারণ, দখলদার উচ্ছেদ ও খনন করে নদীর তীরে সবুজায়নের মাধ্যমে এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়, তাহলে এটি হবে ঢাকা শহরের মানুষের জন্য পর্যটনের শ্রেষ্ঠ বিনোদন স্থান। ঢাকা শহরের জনকোলাহল ও ব্যস্ততার পাশ কাটিয়ে যারা একটু অবসর খুঁজেন, পেতে চান একটু আনন্দ, তারা অনায়াসে লুপে নিতে পারেন এই নৌকা ভ্রমণ। ঢাকা শহরের মধ্যেই এর অবস্থান। স্বল্প সময়, স্বল্প খরচে ও স্বল্প দূরত্বে যে কেউ ইচ্ছে করলেই এই বিনোদন উপভোগ করতে পারে। হ্যাঁ দর্শক, একেবারেই আপনার হাতের নাগালেই এই সুযোগ। এই নৌকা ভ্রমণ নড়াই নদীতে। এজন্য প্রথমে আপনাকে ঢাকার যে কোনো স্থান থেকে আসতে হবে খিলগাঁওয়ের ত্রিমোহিনী ব্রিজ। এখানে আসা যায় কয়েক দিক হয়ে। এর মধ্যে রামপুরা থেকে স্টাফ কোয়ার্টার রোডে কিছু দূর এলেই ত্রিমোহিনী ব্রিজ। আবার স্টাফ কোয়ার্টার থেকে রামপুরার দিকে রওনা হয়েও আসা যায়। অন্যদিকে খিলগাঁও রেলগেট থেকেও অটোরিকশা যোগে ত্রিমোহিনী আসা যায় একেবারে সহজে। আমরা এসেছি খিলগাঁও রেলগেট থেকে মাত্র 60 টাকা ভাড়া দিয়ে। ত্রিমোহিনী ব্রিজের পাশেই নৌকা ঘাট। এখানে নৌকা ভাড়া পাওয়া যায় ঘন্টা কিংবা দিন হিসেবে। ঘন্টা হিসাবে ভাড়া নিলে 100 টাকা, আর দিন হিসাবে 1000 টাকা কিংবা চুক্তি অনুযায়ী। এজন্য যে যেভাবে যেখান পর্যন্ত যেতে চান দরদাম করে নিলেই হয়। নড়াই নদী কিছু দূর গিয়েই শাখা দিয়েছে, তবে মূল নদী বেশ কিছু দূর গিয়ে ভিন্ন ভিন্ন নাম নিয়ে ঘোড়াশাল, নরসিংদী হয়ে ভৈরব গিয়েছে। অনেকেই এই নদী দিয়ে বিভিন্ন স্থানে গিয়ে পিকনিক করেন, আর কেউ আমাদের মতো আনন্দ ভ্রমণে মাতেন। এই অঞ্চলের মানুষের এপার ওপার যোগাযোগের মাধ্যম এই বিশাল বিশাল বাঁশের সাঁকো। এই সাঁকোটির নাম দাসেরকান্দি বাঁশের সাঁকো। এটি এই অঞ্চলের নামে নামকরণ হয়েছে।
আমরা এখন এই সাঁকোর পাড়েই নামব, কারণ এখানে একটি ইকো কর্নার আছে। এখানে কিছুক্ষণ ঘুরে তবেই বাসায় ফিরব। যদি কারো হাতে সময় থাকে তাহলে ঘুরে যাবেন নৌকায় করে। আর ওই যে মাঝি চাচা আছে, উনি আপনাদেরকে ঘুরাবেন আপনাদের ইচ্ছা মতো, পছন্দ মতো। 1 ঘন্টা 2 ঘন্টা বা সারাদিনও আপনি ঘুরতে পারেন। মজা লাগবে। জনকোলাহল ছেড়ে এই জন অরণ্যে আসলে ভাল লাগবে আপনাদের। এভাবে পানি হাত দিয়ে স্পর্শ করবেন, সারাদিন নৌকায় ঘুরবেন, দুপুরে কোথাও খেয়ে নেবেন, অনেক মজা হবে। তাইলে কাকা আমরা নেমে যাই, আবার দেখা হবে। আবার আসলে আপনার খবর দেবো। হ্যাঁ, আপনারা তো ওই ঘাটে গেলে পামু না, না অথবা কোথাও খেপ নিয়ে গেলে কারো কাছে জিজ্ঞেস করলে তারা বলবে। আচ্ছা ঠিক আছে, তাইলে তাহলে চাচা খোদা হাফেজ, দেখা হবে। আপনারাও নৌকা ভ্রমণে এলে এটি ঘুরে যেতে পারেন। এই ইকো পার্কটির পরিসর ছোট হলেও আপনার মনে ক্ষণিকের জন্য হলেও কিছুটা প্রশান্তি দেবে। এই এলাকার মানুষের বিনোদনের কথা চিন্তা করে দাসেরকান্দি ইকো কর্নারটি প্রতিষ্ঠা করেন একজন মুক্ত মনের মানুষ, জামিউর রহমান লেমন। তার ঐকান্তিক প্রচেষ্টায় দাসেরকান্দি ও এর আশপাশের এলাকার মানুষজন এই ইকো কর্নারে এসে বিনোদিত হচ্ছে। আমার মেয়ে সোহাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন লেমন ভাই।
দর্শক, এবার আমাদের বাসায় ফেরার পালা। চলুন বাসায় ফেরা যাক। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে।